হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আজকে আমি চলে যাচ্ছি মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে মাকে দর্শন করার জন্য। আর যাওয়ার সময় দেখেন রাস্তাটা কত সুন্দর, আর মায়ের মন্দিরটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখেছেন? আমি এখন চলে যাচ্ছি ভিতরে মায়েকে দর্শন করার জন্য। তো আপনারাও চলেন আমার সাথে, দেখি এখন কি করে ভিতরটা ডেকোরেশন করা হয়েছে। তো চলেন বন্ধুরা আমার সাথে। আর আপনারা আছে কে কে এসেছেন একটু কমেন্ট করে আমরা জানায়েন, ঠিক আছে? এই দেখেন আয়া পড়ছে মন্দিরে, এই দেখেন মায়ের মন্দিরে চূড়াটা দেখা যাইতেছে, মানে আমি মায়ের মন্দিরে আয়া পড়ছি। আই প্রথমে গেছি আর কই জানেননি, জানবেন কি করে? এই দেখেন নতুন যে শিব মন্দিরটা হইতেছে, আমি এই রাস্তাটা দিয়ে আইছি। মন্দিরটার কাছে গেছি, গিয়ে দেখি বাবা ভোলেনাথের মন্দির লিঙ্কটা এখনো নাইনা স্থাপিত করা হয়েছে না, তবুও সবাই এখানে একটু দর্শন করতেছে, ছবি তুলতেছে। তা আমিও গেছি। আর যাওয়ার পথে দেখেন আরেকটা কি দৃশ্য, উপরে কি গ্লাস লাগাই রাখি দিচ্ছে, আমার তো দেখা ভয় লেগে গেছে। উপর থেকে তুমি নিচতলা কি আছে এইগুলি একটু একটু দেখা যাইতেছে। দেখেন কতটুকু যাওয়ার পরে এই গ্লাসটি দেখা যায়। তো এই গ্লাস দেখতে দেখতে আয়ে পড়ছি মায়ের মন্দিরে। আয়ে দেখেন প্রথমে ঘন্টা বাজাই নিতে আসি, ঘন্টা বাজায় সারি মায়ের অপরূপ দৃশ্য, মায়ের সুন্দর এই সুন্দর মুখটা দেখে নিলাম। দেখেছেন তো? সবাই একবার বলেন জয় মা ত্রিপুরেশ্বরী মায়ের জয়। দেখেন আজকে কিন্তু এত ভিড় ছিল, তারপরে কিন্তু মায়ের মন্দিরের সামনে গেছি। আর মাকেও কিন্তু অনেকটা সময় ধরে ভিডিওটা দেখে বুঝতে হতেছে, অনেকটা সময় মায়ের কাছের থেকে দেখছি। আর নমস্কার করছি, মা গো সবাই ভালো রাখো, সুস্থ রাখো, এটাই তোমার কাছে প্রার্থনা মা। বিশ্ববাসী সবাই মঙ্গল করো। তো দেখতে পারতেছো আমার ভিডিওটা দেখে আমি কতটুকু সময় মায়ের মন্দিরের সামনে আসছিলাম। তো দেখো মানুষের কিন্তু প্রচুর প্রচুর মানুষ। তবু তো আজকে একটু কমে আছে, কালকে আরো ভিড় হয়ে যাবে। কালকে তো লাইন থাকবো, আজকে তো লাইনটা কমে আছে। কালকে লাইন ধরা হইব, যাতে ভিড়াভিড়িটা না হয়, সবাই যাতে শৃঙ্খলাভাবে সবাই পূজা দিতে পারে, সবাই দর্শন করতে পারে। তারপর এই আই বললাম বাবা ভোলানাথের কাছে, বাবা ভোলানাথের কাছে নমস্কার করে নিছি। বাবা ভোলানাথ সবাইকে মঙ্গল করো, সবাই ভালো রাখো, সুস্থ রাখো। তো দেখো মায়ের মন্দিরটা লাইটিং দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। আরো কিন্তু বাকি আছে সাজানোর, অনেকগুলি ফুল আছে, এদিকে ফুলগুলি দিয়েও কিন্তু মারে সাজানো হইব। হেন ফুল লাগানো হয়েছে না, সব তারা রেডি করতেছে, যারা ফুল লাগাইবো ভলেন্টিয়াররা সব ফুল বিছিয়ে বিছিয়ে রাখতেছে, সুতার মধ্যে বানতাছে। দেখো পাতাবাহার ফুল অনেকটি আছে, এটি তারা ডেকোরেশন লেগে রেডি করতেছে সব। আর ওই পেটির থেকে ভার করে করে। আর আমরা তো আজকে প্রথম দিন আয়া পড়ছে, এখন তো মেলা শুরু হয়েছে না। এই দেখো সব সাধু সন্ন্যাসীরাও কিন্তু আয়া পড়ছে। আর দেখো দর্শনার্থীরা কত দূর দূরের যারা আছে, তারা দেখো এখনই আয়া পড়ছে মায়ের পূজা দেওয়ার লেগে লাইনে দাঁড়িয়ে আছে ভোগ নিয়ে নিয়ে। আর দেখো চারপাশটা লাইটিং করা হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি স্পিড দিয়ে দিছি বন্ধুরা, নাইলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর ধৈর্য সহকারে এতটা বড় ভিডিও দেখা সম্ভব হইতো না। তার লাগে আমি স্পিড দিয়ে দিছি। দেখো নদীর পাড়ে মায়ের দিঘিটা চারোদিকে লাইটিং করানো, কত সুন্দর লাগতেছে। উপর থেকে ভিডিওটা না দেখতে আরো ভাল লাগতেছে। স্পিড না দিলে আরো সুন্দর লাগতো দেখার লেগে, কিন্তু স্পিড না দিয়ে তো সবটা ভিডিও দেওয়া করানো সম্ভব হইতো না। তাই যাই হোক, দেখো যে যতটুকু পারো দেখো। হ্যাঁ দেখো আমি একটু চারপাশটা ঘুরে আইছি, আবার মন্দিরের সামনে একটু ভিডিও ঘুরে নিতেছি, কারণ যেদিকে যাই এদিকে ভিডিও করতে ইচ্ছা করি, এত সুন্দর লাগে চারপাশে। দেখো বন্ধুরা কত ভিড়। আমি তো কিন্তু সবটা তো ঘুরতে পারছি না। এই দেখো এখনো ওরা কাজ করতেছে, ফোয়ারার কাজ করতেছে, অনেক কাজ বাকি আছে। ভলেন্টিয়ার অনেকটা ধৈর্য সহকারে কাজ করতেছে। আর আমি একটু মার মন্দিরে নমস্কার করে অভিনয় করে সে একটু ভিডিও করে নিতেছি। তারপরে ফেললাম নদীর ঘাটে। এই দেখো কচ্ছপ খুবই সুন্দর করে বিস্কুট খাইতেছে, দেখছো? সবাই বিস্কুট দিতেছে, খাইতেছে। তারা বাপ মায়ের তোমার ফটো হয়ে গেছে ভিডিও। যাই হোক কিছুই তো না, আমরা আবার একটু ভিডিও করে সেটা পুকুর পাড়তে আইতে আইতে একটু ভিডিও করে নিছি। এখন বাড়িতে আই ফুরুম। দেখো চারপাশটা কত সুন্দর, বেলুন কানের। আবার সন্ন্যাসীরাও দেখি অনেক বয়সে আছে এদিকে। এইগুলি দেখতে 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 আমরা এখন মেলাতে বাইরে পড়ছি। আমি আইসি এক সাইডে দিয়ে, আর ওর পাপা আর ও আইসি আরেক সাইডে দিয়ে, ওরা রেস্ট করতেছে। ওরা নাকি খুব ক্লান্ত হয়ে গেছে, রেস্ট টেস্ট করে এখন আমরা আই পড়ছি ফুচকা খাইতে। উইজডম খাই দিলাম নর্মাল ফুচকা। আর আমি খেলাম কি জানেন, দই ফুচকা। আমি এমনি ফুচকা খাই না, কিন্তু দই ফুচকাটা হইলে মাঝে মধ্যে খাই। আর এতটুকু হাঁটার পর অনেকটা গরম লাগছে না, তাই দই ফুচকাটাই খাইছি, কারণ ওর খুব টেস্টি হয়েছে দই ফুচকাটা। আপনারা কোন ফুচকা খাইতে ভালোবাসেন একটু কমেন্ট করে আমার জানাই, ঠিক আছে বন্ধুরা? ফুচকা খাওয়ার পরে তো উইজডমের বাবা তো ফুচকা খাইছে না, ওর বাবার লাগছে খিদে। তারপর খাই লেছি আমরা এগ রোল। এগ রোল খাওয়ার পর একটু হাইটা হাইটে হাইটে আইতে আবার গলা গেছে কার শুকাইয়া।
গলা শুকানোর পরে আবার আমরা গেছি গিয়া পেপসি খাওয়ার লেগে। পেপসি দেখবেন অনেক দিন পরে এই পেপসিটা খাইছি। তো পেপসি খাওয়ার আগে দিছি একটা দোকানে সব 100 সেলিজ আছে। তা তো যাই গিয়া দেখি তো উজু বাবার লাগে নিয়ে নিছে টিফিন বক্স, আর আমি পাপড় বাজার লেগে নিয়ে নিছি একটা ছাকনি আতা। তো যখন পাপড় বাজব না তখন আপনারা দেখামো। আর সব আছে 100 ছোট বড় যাই কিনা। তাই গল্প করতে করতে এখন আমরা আয়ে পড়তেছি, কারণ বাইকটা অনেকটা দূরে রাখছে। দূরে হাইটটা যেতে যেতে গলাটা শুকায় গেছে। তারপর আমরা নিয়ে নিলাম, এই দেখেন পেপসি নিয়ে নিলাম। আর অনেক দিন পরে এই পেপসিটা খাইছি, খুবই টেস্ট লাগছে খাইতে। আর এত মানে মানে বড় হয়ে আছিল না, মানে খাইতে অনেকটা সময় লাগছে, কিন্তু টেস্ট হয়েছে খাইতে। তাই এখন দেন খাইতে খাইতে আমরা ওখানে বাইকের সামনে আয়া পড়ছি। আর এখানে বাইকে উঠটা বাড়িতে আয়া পড়তেছি। আর এগুলি আনছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। ঠিক আছে বন্ধুরা, তা আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।